হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? সরি ফর লেট গাইজ, কারণ একটু সমস্যার কারণে কালকে ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে চলে এলাম একটি দুর্দান্ত ফানি ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা রিয়েক্ট করবো নাসাবে বিনোদনে আপলোড হওয়া একটি ভিডিও, যেটা গতকালকে আপলোড হয়েছে। আসলে একটু সমস্যার কারণে রিয়েক্ট দিতে পারি নাই। তো চলে এলাম আজকে রিয়েক্ট দিতে, দেখি ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটার নাম হচ্ছে স্কুল থেকে বহিষ্কার, যদি একটা ফানি ভিডিও। তো গাইজ, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। এই 7 বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে গা। তোমরা টুয়ের বলা হন না? পরীক্ষা বাদ দিয়ে বিড়ি খাইতেছো তোমরা? এই হারামজাদা! এখনকার পোলাপাইন এরকমই গাইজ, স্কুলে দেখি, আমরাও দেখি যে স্কুলে যাই, ছোট ছোট পোলাপাইন বিড়ি সিগারেট এগুলোতে মগ্ন, বা নিজেকে অনেক বড় মাতব্বর মনে করে, যেগুলো দেখতেছি বর্তমান স্কুল সমাজে। আমাদের সময় আমরা স্যারকে অনেক অনেক বেশি সম্মান করতাম, কিন্তু এখন সেটা দেখি না। ছোট ছোট পোলাপান মানে কি বলবো, নিজেকে অনেক বড় মাতব্বর মনে করে। তোরে তো স্কুল থেকে বহিষ্কার করছে। এ হারামজাদা সারাদিন ঘুমাই লইব, পরীক্ষার তো সময় হয়ে গেছে, ভাত খাই পরীক্ষা দিয়ে যা। আব্বা ফুদ আবার কি দিয়ে খাইবাম? ডিম খোলা দিয়া দেন। এ হারামজাদা, ডিম খোলা যে খাইবি, পরীক্ষার মধ্যে তো গুল্লা পাইবি, মরি ছানা আর হুটকি খোলা আছে। এটা গাইজ, আমিও যখন ছোটো ছিলাম, পরীক্ষার সময় আমার ডিম খেয়ে যেতে দিত না আর কি। বলতো যে যদি ডিম খাস তাহলে ডিমের মতো মানে রেজাল্ট করবি গুল্লা, মানে ডবল জিরো। তো গাইজ, এটা একটা ভুলভ্রান্তি, আর আসলে মাগুলো এইগুলো বলে আসলে। আর আগের যুগে এরকমই চলতো। ঠাসা মেরে খায়া লয় স্কুলে দিয়ে আই। আমার ডিম খোলা দেবা, আত্মা দিলাম স্কুল যাইতাম না। এই হারামজাদা খারো, ডিম খোলা দিতাছি, পরীক্ষার সময় গেলে এবার ছাতার মাথা লিখবি বাইর। কিচ্ছু লাগতাম না, আমি যাই বয়ে থাম, কিচ্ছু লাগতাম না। কিছু লিখতি না মানে? তুই লিখবি, তোর বাহে লিখবো। তাহলে আব্বা ধরুন আনি লিখুন গিয়া। কান্দা সিরাম থাউরা মেরা জাগা। এ বইটা চাপ দিলে আমার মাথা বেড়ে নষ্ট হয়ে যাইব গা। পরীক্ষা দিয়ার ভাই আমার না একটা শেষকে দেখে বিয়া হরাই দূর লাগবো। হ্যাঁ শেষ কেতে ঘর লাড়িটা কই খারো। গেন্দা ডাক হয়ে গেছে গা। বার্ষিক পরীক্ষাটা শেষ হলে তো সুজনি মুজনি দেওয়া লাগবো। ও গেন্দা! গেন্দা! আচ্ছা, কথা শুনতো না, ও নানার কথা কই দি। ও গেন্দা, তোর নানা আইছে বিস্কুট লইয়া। আব্বা, নানা কি বিস্কুট লইছে? সকালে যা জন্য বইরিছস, এটা কি টেস্ট পরীক্ষা পাইছস? এটা বার্ষিক পরীক্ষা। যা চালায়া পরীক্ষাটা দে, সময় দুগে লগা। আব্বা, নানা কি বিস্কুট আনছে? তোর নানা আইছে না, মিছা কথা কইছি। আমি তাইলে আবার আনতে আমি যাইতাম না, যাইতাম না। যা স্কুলে দিয়ে গেলাম, মন ভালো মতন পরীক্ষাটা দিলিও। বুঝলি বন্ধু, এই 7 বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে গা। আরে প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যাই। আরে পিয়া 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 আমায় ব্যথা দিয়াছে। ব্যথা দিয়েছে বন্ধু, পড়ালে আজ এত কষ্ট, আগে জানলে এটা বাদ দিয়া বিয়া করে আরতাম। এটার খোঁজ 2.5 বছর ধরে এই স্কুলে যে ভাগ পারতাছি, কি লাভটা হইলো ক? জীবনটাই নষ্ট করে হারলাম। বন্ধু, পরীক্ষার সময় তো হারাই গেছে, একটা গান গাই। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরের তুষের আগুন জ্বলে রইয়া রইয়া। কি ব্যাপার? পিছে রাও হরে কারা? হ্যাঁ? এই বেদ পোলাবান, তোমরা টুয়ের পোলাবান না? পরীক্ষা বাদ দিয়ে বিড়ি খাইতেছো তোমরা? বেয়াদব! টুয়ের পোলাপাইন বেয়াদব পোলাবান, তোমার বাপে জীবনে বিড়ি খাইছে? খারাও, তুমি টিসি দিয়া হনে স্কুল থেকে বাই করতাছি। রে মেলা কাম করে আসছি, তো জিরাই। আব্বা স্যারে না আমারে আজীবনের লাগে সার্টিফিকেট দিয়ে দিছে, আর স্কুলে যাওয়ার লাগতো না। কই দেখি। এ হারামজাদা, তোর দিয়ে স্কুল থেকে বহিষ্কার করছে। এ বদমাস, উঠ, বং ধরিস না, খেতো যা, কাজ করে হারা যা। কি করে? সর্বনাশ রে, কি করছি? কি হলো এটা গাইজ? মনে করছে যে শুধু কাপড় ছুঁড়ে মারছে, কিন্তু তার মধ্যে যে ইটা ছিল যে কারণে বুঝতে পারে নাই। বা, স্কুল থেকে আমার সার্টিফিকেট দিয়ে দিছে, আর পড়ুন লাগতো না। এই হারামজাদা, তোরে তো স্কুল থেকে বহিষ্কার করছে। কি করে?
ঠিকই আছে গাইজ। পড়ালে ভালো আছিল, এগুলো ওজন বেড়া কষ্ট। আরে ভাই আব্বা বুতু তো গাইজ এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সরি ফর লেট গাইজ, আসলে সমস্যার কারণে একদিন লেট হলো ভিডিও দিতে। তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখান থেকেই, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।